আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কল্পনার কল্পকথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ মজাদার রেসিপি শেয়ার করতে চলে এসেছে আমার মেয়ে। ঘরে থাকা মশলা দিয়ে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই রেসিপি। এখন থেকে কিনে আর নয়, এখন থেকে ঘরেই তৈরি করবে, যেমন ক্রিপসি তেমন জুসি, আর সাথে থাকবে মজাদার সুস্বাদু হোমমেড সস। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে 3 টেবিল চামচ টক দই দেওয়া হয়েছে। আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন। তো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে আস্ত হাতে। ফেটিয়ে নেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হচ্ছে। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে নেওয়ার পরে 1 চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। লবণ এখানে অবশ্যই দিতে হবে। এখানে দেখতেই পারছেন আমি চিকেন নিয়েছি। আমার কোনো পরিকল্পনা ছিল না যে চিকেন ফ্রাই করবে, এই জন্য চামড়া আমরা খাই না বলে ফেলে দেওয়া হয়েছে। আপনারা চেষ্টা করবেন চিকেন ফ্রাই করলে চামড়া রেখে দেওয়ার জন্য, তাহলে চিকেন ফ্রাইগুলো আরও ভালো হয়। তো দেখতেই পারছেন খুব ভালো করে চিড়ে নিয়েছি একদম হাড় পর্যন্ত। তো এখন সেই মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে টিস্যু দিয়ে মুছে নেওয়া হয়েছে। এবার চিকেনগুলো হোমমেড আর মিল্কের ভিতরে দেওয়া হলো। তো লবণটা দেওয়া হয়েছে মাংসের স্বাদের জন্য। ছোট ছোট টিপস থাকবে এই চিকেন ফ্রাই রেসিপিতে। এখন সবগুলো ভালোভাবে ডুবিয়ে ঢেকে রাখা হলো। ঢেকে রাখার পরে এই ফাঁকে আমরা সুস্বাদু মজাদার সস বানিয়ে নেব হোমমেড। তো এখানে বলক তুলে ভালোভাবে জাল করে দুধ রাখা হয়েছে হাফ কাপ। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। 20-25টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, মাস্টার সস দিয়ে দিলাম হাফ চামচ, এখানে দিয়ে দিলাম হাফ চামচ টমেটো সস। মোট 1 চামচ টমেটো সস দেওয়া হলো। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। এই হোমমেড সসটার জন্য চিকেন ফ্রাই আরও সুস্বাদু হয়ে উঠবে খেতে। এখানে 1 কাপ সয়াবিন তেল আমরা খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি, ধোয়া ওঠা গরম করে। তারপরে ভালোভাবে ঠান্ডা করে এখানে অল্প অল্প দিব আর ব্লেন্ড করব। দেখতেই পারছেন অল্প অল্প দিতে হবে আর ব্লেন্ড করতে হবে। তো দেখে অনেকটাই বুঝতে পারছেন। খুব ভালো করে ভিডিওটি দেখলে একদম সহজভাবে আপনিও বানাতে পারবেন এই হোমমেড সস। এখানে ভিনেগার 1 টেবিল চামচ অথবা লেবুর রস দিতে হবে 1 টেবিল চামচ। আমরা ভিনেগার দিলাম 1 টেবিল চামচ, তাহলে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ রেখে এই সসটা খেতে পারবেন। সস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। এদিকে আমরা একটি ডিম নিয়ে খুব ভালোভাবে ফিটিয়ে এক পাশে রেখে দিলাম। এরপর আমরা বাটিতে 3 টেবিল চামচ টক দই নিয়ে খুব ভালো করে ফেটে নিলাম। আপনারা এখানে দুধ দিতে পারেন, আমি নর্মাল পানি দিয়ে দিলাম। নর্মাল পানি দেওয়ার পরে ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে আরেকটু মিশিয়ে নিলাম। মিশিয়ে এক সাইডে রেখে এবার মেজারমেন্ট কাপে 2 কাপ আটা নিয়ে চেলে নিতে হবে। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, আমি আটা নিয়েছি। চালার পরে মেজারমেন্ট কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে পরের ধাপে চলে যাব। যে মিল্ক বাটার এর ভিতরে মাংসগুলো ঢুকিয়ে রেখেছিলাম এখন প্লেটে উঠিয়ে নিছি। প্লেটে উঠিয়ে নেওয়ার পরে খুব ভালো করে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে কি করব পরবর্তীতে দেখতে থাকুন। টিস্যু দিয়ে মশার পরে এক সাইডে রেখে 3 টেবিল চামচ এখানে একটা বাটিতে সয়া সস নিয়ে নিলাম। এরপরে সামান্য স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, তেল পরিমাণ মতো। আদা রসুনের পেস্ট দিয়েছি 2 চা চামচ। তো
এরপরে অর্গানো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, তারপরে হাত দিয়ে মশলাগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি। তারপরে সেই চিকেনগুলো আমি এর ভিতরে দিয়ে ম্যারিনেশন করে নিব, খুব ভালো করে ম্যারিনেশন করে নিব ডলে ডলে, যেন প্রতিটি মাংসের ভিতরে খুব ভালোভাবে মাংসগুলো ঢুকে যায়। তো দেখতেই পেলেন ম্যারিনেশন করার পরে কিছুক্ষণ পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আমাদের সাথে। তো দেখুন পরবর্তী ধাপে চলে এসেছি। সেই আটাগুলো বিভিন্ন ধরনের মশলা দিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম চেলে, সেইগুলোতে আমি খুব ঘুরিয়ে ঘুরিয়ে আমি কোট করে নিলাম। তারপরে দেখুন সেই বেটারে একটু চুবিয়ে নিয়ে দেখুন বেশিক্ষণ কিন্তু ঝাড়ছিনে চুবিয়েই কিন্তু উঠিয়ে আবারও আটার ভিতরে কোট করে নিচ্ছি। কোটটা খুব ভালোভাবে করে নিতে হবে আর ঝাড়াঝাড়ি কম করতে হবে। দেখুন ঝেড়ে এক পাশে রেখে দিলাম। আবারও আরেকটা চিকেন আপনাদের করে দেখাচ্ছি কিভাবে করবেন। এই আটায় গড়িয়ে তারপরে বেটারের ভিতরে একটু চুবিয়ে উঠিয়ে আবার ভালো করে গড়িয়ে গড়িয়ে তারপরে চেপে চেপে কোটটা করে নিতে হবে। তাহলে কেএফসি স্টাইলের লেয়ার হবে, ক্রিস্পি হবে, ভিতরে জুসি হবে। তো দেখতেই পারছেন পরবর্তী স্টেপে কিন্তু একটি টিপস আছে আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পুরো চিকেনগুলো আমরা কোট করে নিয়েছি, এখন কিন্তু ভেজে নেওয়ার পালা। তার আগে চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিতে হবে। একটি শাঁসলি কাঠি দিয়ে চেক করে নিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দেখুন চিকেন দেওয়ার আগে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হলো যেন খুব ভালোভাবে হয়ে যায়। একদম হাই হিটে না, মিডিয়াম হিটে একদম 8 মিনিট লেগেছে আমাদের এই চিকেন ফ্রাইটা হতে। তো পুরো হাই হিটে দেবেন না, মিডিয়াম হিটে এই চিকেন ফ্রাইটা করে নেবেন। 8 মিনিট লেগেছে আমাদের। একটু পরে আমরা উল্টিয়ে দিলাম, উল্টে না দিলেও হয়, ডুবো তেলে ভাজছি যেহেতু। একদম 8 মিনিট পরে দেখুন পারফেক্ট চিকেন ফ্রাই রেডি। তো পরবর্তী চিকেন ফ্রাইগুলো আবারও একইভাবে ভেজে নিব। তো দেখতেই পেলেন 2টা হয়ে গেল, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আবারও পরবর্তী চিকেনগুলো ভেজে নিচ্ছি। বিশ্বাস করেন এই রেসিপিটা এতটাই সহজ যে একবার বানালে আপনার পরিবারের লোক বারবার বানাতে বলবে। আর বাইরে নয়, অস্বাস্থ্যকর তেলে ভাজা খাবার বাদ দিয়ে খুব সহজ উপকরণে মুচমুচে চিকেন ফ্রাই করতে পারেন আপনিও। আর তার সাথে তৈরি করে নিতে পারেন হোমমেড সুস্বাদু সসটিও। কি এই ভিডিওটি দেখে একবার বানিয়ে নিন। পরিবেশন করে নিলাম, উপর থেকে চিলি ফ্লেক্স আর বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। তো মজাদার সসের সাথে আমি একটি চিকেন ফ্রাই আপনাদের ভেঙে দেখাবো কতটা মচমচে আর ভিতরে কতটা জুসি। মাশাআল্লাহ একদম পারফেক্ট চিকেন ফ্রাই কেএফসির মতো। তো ভালো থাকবেন, ভিডিওটি আর বড় করব না, এবার একটি ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা জুসি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আপনার ভিডিওটির কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।